পয়লা জানুয়ারি আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকে 26তম প্রতিষ্ঠা দিবস এবং 25তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আজকে সেই কাজের শুভ সূচনা, নতুন তৃণমূল ভবনের শুভ সূচনা, ঈশ্বরের আশীর্বাদ কামনা করে আজকে আমরা সেই নতুন কার্যালয়ের কাজ শুরু করব। ये कसम ले हम सभी ना झुकेगा देश अपना ना झुकेंगे हम कभी। কিন্তু 2021 নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষকে পিঠে মারতে হবে, ভাতে মারতে হবে। বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অপমানিত, শোষিত করে রাখতে হবে, ইচ্ছাকৃত করে, পরিকল্পিত ভাবে। এর ফল কিন্তু ভালো হবে না। সে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যখন ফল বেরোবে আপনারা দেখবেন, 24-এর লোকসভা হোক, ইতিমধ্যে মিউনিসিপ্যালিটি নির্বাচন 2022 সালে হয়েছে, আপনারা দেখেছেন ফল, এবং আবার যখন 26-এ নির্বাচন হবে আপনারা ফল দেখবেন। এই কর্মসূচিটির নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। বাংলার 10 কোটি মানুষ এবং 2 কোটি হাউসহোল্ডের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছানো, দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের 3.5 লক্ষ প্রতিনিধি, সরকারের যে 15টা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে সেই স্কিমের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে ঠিক সময়ে পাচ্ছে। তাহলে বাংলাকে সুরক্ষিত করবেন তো? মানুষের বাড়ি বাড়ি পরিষেবা দিয়ে দিদির স্বপ্নকে বাস্তবায়িত করবেন তো? কথা দিচ্ছেন? আজকে স্বামীজির 161তম জন্মদিবস। আমি স্বামীজির একজন দেখানো পথের পথিক এবং ভক্ত হিসেবে তার যে প্রতিকৃতি এখানে রয়েছে এবং মহারাজগঞ্জ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানাতে আজকে আমি এসেছি। And brothers of America, I thank you in the name of the most ancient altar of monks in the world. I thank you in the name of the mother of religion. You have to vote for 2 flowers. That means you're voting to uproot this corrupt, inefficient, inept government out of power. We make a pledge to ensure that in the last drop of our blood, we fight to ensure that they are being implemented to the last person we have promised this pledge to. Through the 10 pledges for peace, 10 pledges for prosperity, 10 pledges for Meghalaya's progress, and 10 pledges for Meghalaya's pride. পানীয় জলের দুটো বড় প্রকল্প এই লোকসভা কেন্দ্রে চলছে, আপনারা জানেন। একটা ফলতা মথুরাপুর, দেশের সব থেকে বড় পানীয় জলের প্রজেক্ট, যেখানে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করে এটা করা হচ্ছে। এটা হওয়ার পরে একদম বিষ্ণুপুর 1 নম্বর ব্লক থেকে শুরু করে বজবজ 1, 2, ওদিকে ফলতা, ডায়মন্ড হারবার 1, 2, নগরাহাট, কুলপি, মন্দির বাজার পুরোটাই কভার করবে। যে কেশপুরের মাটি, মা মাটি মানুষ সরকারের দুর্জয় খাঁটি, মমতা ব্যানার্জির দুর্জয় খাঁটি। তৃণমূলকে যেভাবে দেখতে চায় আমরা সেইভাবে তৃণমূলকে প্রস্তুত করতে বদ্ধপরিকর এবং সেটাই নতুন তৃণমূল। এর যে জমিটা রয়েছে এটা সেচ দপ্তরের জমি। বহু দিন ধরে এরা পাট্টার জন্য আবেদন নিবেদন করছে, এগুলো হয়নি। সুতরাং তুমি যেহেতু দায়িত্বে আছো, আমি একবার তোমাকে জানিয়ে রাখলাম, এটা নিয়ম মাফিক মেনে যতটুকু করার একটু দেখো, অগ্রাধিকার দিয়ে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারগুলোকে পাট্টা দেওয়া যেতে পারে। ঘাসের উপর জোড়া ফুল, ত্রিপুরা বাঁচাবে তৃণমূল। ঘাসের উপর জোড়া ফুল, উন্নয়নের সরকার করবে তৃণমূল। ঘাসের উপর জোড়া ফুল, পরিবর্তনের ডাক দিয়েছে তৃণমূল। এই হচ্ছে প্রেমের মা। ইনাকে দেখে কি মনে হয়? ইনার গর্ভে জঙ্গি জন্মাবে? একজন রাজবংশী মহিলা
সকালবেলা 7টার সময়, 6:30 7টার সময় মাঠে গেছিল ঘুরতে। সেখানে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে। আর একবার গিয়ে বিএসএফ এর তরফ থেকে হোক বা এই যে ভারতীয় জনতা পার্টি নির্লজ্জ নির্মমভাবে যারা ধর্মের রাজনীতি করে, কথায় কথায় বাংলা ভাগ, রাজবংশী অন্তপ্রাণ, এই নির্লজ্জগুলো একবার কি প্রয়োজন মনে করেছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি যে শিবেন বাবু কেমন আছে, তার মা কেমন আছে? একবার প্রয়োজনও মনে করেনি। এইটুকু বিবেকবোধ, এইটুকু যদি মনুষ্যত্ব না থাকে, আপনারা বলুন তাকে ক্ষমা করা উচিত? মায়েরা বলুন ক্ষমা করা উচিত? मेघालय has to prove his mettle and might to the world कि हम लोग क्या कर सकते हैं। भाई हम लोग झुकने वालों में से नहीं है। This is not just a vote to elect. This is a vote to reject. This is a vote to protest. This is a vote to punish. Meghalaya will envision its future by voting for true Meghalayans who has the courage to stand for its own people. You know what this three petal stands for? One petal stands for Garo, one petal stands for Jaitiya, one petal stands for Khasi. And like these three petals stand in unison to bloom, we have to ensure in the days to come, Khasi, Garo and Jaitiya, all three hills come together for Meghalaya's all-round and holistic development. Trinamool believes in communal harmony. We believe in unity we believe in the idea of unity in diversity. তো এমন একটা সরকার চাই যে মেরুদণ্ড বিক্রি করবে না, মানুষের জন্য কথা বলবে। এমন একটা সরকার চাই যে খেটে খাওয়া মানুষের হাতে অর্থ পৌঁছে দেবে, যে শ্রমিকের পাশে দাঁড়াবে, কৃষকের পাশে দাঁড়াবে, ছাত্রর পাশে দাঁড়াবে, যুবকের পাশে দাঁড়াবে। আজকে সেই স্বপ্ন বজবজবাসী সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রত্যেকটা ডায়মন্ড হারবারবাসী সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। 52 কোটি টাকার ব্রিজের উদ্বোধন আজকে ডায়মন্ড হারবারের মাটিতে হচ্ছে। সেই বাধা বিপত্তি পেরিয়ে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে 10 কোটি মানুষের স্বার্থে যারা ভেবে উন্নয়নের জন্য নিজেদেরকে নিমজ্জিত করেছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, এবং এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা মানুষের কাছে যাব। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, কারো দয়ায় তৃণমূল কংগ্রেস আসেনি। মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের তরফ থেকে আগামী 25শে এপ্রিল থেকে একটা জনসংযোগ যাত্রা আমরা শুরু করব। এই ক্যাম্পেইনের নাম হতে চলেছে তৃণমূলের নবজোয়ার। যেটা মূল লক্ষ্য এই কর্মসূচির, সেটা হচ্ছে মানুষের পঞ্চায়েত গড়া। अब भी जिसका खून न खोला खून नहीं वो पानी है, अब भी जिसका खून न खोला खून नहीं वो पानी है, और जो देश का काम ना है वो बेकार जवानी है। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। আমরা লড়াইয়ের অনুপ্রেরণা নিই কবির কথায়, নাই নাই ভয়, হবেই হবে যায়, খুলেই যাবে এই দ্বার। ঝড় জল বৃষ্টি, ইডি সিবিআই, বিরোধীদের কুৎসা, সংবাদ মাধ্যমের অপপ্রচার তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি। তার কারণ আমরা আমাদের লক্ষ্যে অবিচল। 24 अप्रैल को कलकत्ता से चला हूं, 24 जून को कलकत्ता लौटूंगा। মানুষের আশীর্বাদ যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। আর এটা তৃণমূলের নবজোয়ার নয়, এটা মানুষের জনজোয়ার হয়ে গেছে। আমি আজকে আমার রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি, আমার 9 বছরের রিপোর্ট কার্ড।
আমি সাংসদ হিসেবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে 5 কোটি টাকা এমপি ল্যাডে পেয়েছি, সেটা আমি কোথায় খরচা করেছি এবং আমার উদ্যোগে তৎপরতায় রাজ্য সরকারের সহযোগিতায় যে কাজগুলো হয়েছে তার একটি বিস্তারিত খতিয়ান আজকে আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइका लाल का ताकत नहीं होगा पैसा रोक के रखे। আগামী পঞ্চায়েতে 8ই জুলাই ধর্ম নয়, রাম মন্দির নয়, হিন্দু মুসলমান এসসি এসটি ওবিসি নয়, আমার অধিকার 100 দিনের কাজ, জল কল রাস্তা খাদ্য সুরক্ষা বাসস্থান নিয়ে যে লড়াই করবে আমি তাকে ভোট দেবো। আর আমরা জোড়া ফুলের দল, ঘাস ফুলকে কোনোদিন কেটে শেষ করা যায় না। মারবি যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আর মাথা উঁচু করে লড়বো। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। সর্বত্র দেশ জিতবে, কোন রাজনৈতিক দল জিতবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে আগামী দিন যেভাবে স্বাধীনতা আন্দোলনে মানুষ লড়াই করেছিল, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বাংলা। দুটো দাবি আপনাদের, একটা হাসপাতাল, একটা মহকুমা। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে। এর দায় দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 20টা বগির জন্য আবেদন করা হয়েছিল, তারপর শেষ মুহূর্তে আর 29 তারিখ বিকেলবেলা ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন নিতে পারবো না। আপনার দয়ায় আমরা বসে নিই, আমরা বিকল্প ব্যবস্থা করে নিই। বাংলার কণ্ঠস্বর দিল্লির বুকে পৌঁছাবে। মানুষের পাশে একলা সে একাই প্রধান, ভালো মন্দের দান नहीं दिया जा रहा है। তোমার মাটিতে দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ করছি, যদি একটা মানুষের গায়ে কালকে আঁচড় পড়ে ফল কিন্তু খুব অত্যন্ত। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে আসেনি, মানুষ তৃণমূলকে নিয়ে দিল্লিতে এসছে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে। পালিয়ে পার পাবি না, এই মাটি সেই ছেলে হার মানতে। আমাদের 3 ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে এখন প্রায় 15টা বাজে। 4টের সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছে যে বাংলা বিরোধী, বাংলার টাকা আটকানোর জন্য, চক্রান্ত করার জন্য বারবার দিল্লি আসে আর অমিত শাহ পদলোহন করে নিজেকে সিবিআই এর আর ইডির কেস থেকে নিজেকে বাঁচায়। এই বিজেপির যে জমিদারি মানসিকতা, তার অবসান বাংলার মানুষ ঘটাবে, তার কারণ এটা আমাদের প্রাপ্য অধিকার। রাজ্যপাল আমায় কথা দিয়েছে যে আমি 2 সপ্তাহ নয় 24 ঘন্টার মধ্যে কেন্দ্র সরকারের সাথে এটা নিয়ে আলোচনা করব। এই 5 দিনের খালি ট্রেলারটা দেখালাম, বাংলা আত্মসমর্পণ করবে না,
7 দিনে বাংলা কি করতে পারে? 9 বছর ধরে আপনারা দিল্লিতে বসে দেশ শাসন করতে পারেন, আপনার 9 বছরের সরকারকে 7 দিনে দেখিয়ে দিয়েছে। পিকচার আবি বাকি হ্যায়। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, করলে লপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে যে বস্ত্রগুলো দেওয়া হবে, এইগুলো দান নয়, এগুলো পুজোর উপহার হিসেবে আমার তরফ থেকে গ্রহণ করবেন এবং আমাকে কৃতার্থ করবেন। এবং আশীর্বাদ করবেন আপনাদের স্বার্থ, আপনাদের অধিকার নিয়ে যেভাবে লড়াই করছি, লড়াই যেন চালিয়ে যেতে পারি। আজকে এই মহেশতলার মাটিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনো এসে মাঠে খেলে গেল। আজকে যেই বস্ত্রগুলো আপনাদের দেওয়া হবে, নতুন শাড়ি, এই বস্ত্রগুলো পুজোর উপহার হিসেবে আমার তরফ থেকে গ্রহণ করবেন। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আগামী বছর দুর্গাপুজোর প্রাক্কালে আপনাদের বাড়িতে গিয়ে আমার তরফ থেকে আপনার দরজায় উপহার পৌঁছে দিয়ে আসবে। বাংলার মানুষেরা, বাংলার মায়েরা, ভাইয়েরা, বোনেরা এক কাপড়ে থাকবে, দিনে একবার খাবে, তাও মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না। এটাই বাংলার বৈশিষ্ট্য। দিল্লিতে বকেয়া আন্দোলনে যোগদানকারীদের সাহায্য, সাংসদের বেতন থেকে আর্থিক সাহায্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 3রা অক্টোবর দিল্লিতে আন্দোলনকারীদের সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন, সেই টাকা আমি পেয়েছি, খুব উপকৃত হয়েছি। বা ডায়মন্ড হারবারে যাই, বা বজবজে যাই, বা পূজালিতে যাই, বা মহেশতলায় যাই, বা সাতগাছিয়া, বা বিষ্ণুপুর, যেখানেই গেছি, আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 নাম নথিভুক্ত করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। তৃণমূল কংগ্রেস অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা, যত মারবেন, যত পোড়াবেন, যত তাকাবেন, তত শক্তিশালী হবে।